আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখুন আজকে কী রান্না করব। এই যে কালকে আব্বু লতি নিয়ে আসছিল, আপনাদের বলছিলাম যে টাটকা লতি। গরুর মাংস দিয়ে আজকে রান্না করব না, গরুর মাংসের পরিবর্তে এই যে শোল মাছ দিয়ে ছোট ছোট করে শোল মাছ কেটে এখানে লবণ দিয়ে ভিজিয়ে রাখছি। এই শোল মাছ দিয়ে লতি দিয়ে রান্না করে ফেলবো। আর এই যে আলু করলার জন্য ভাজি করে নিচে, এই যে দেখো আলুগুলো কেটে চিকন চিকন করে। আর এই যে করলা আর আলুর জন্য এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছি। এক অন্যরকমভাবে আজকে করলাটা আপনাদের ভেজে দেখাবে। তো দেখুন কীভাবে ভেজে দেখাচ্ছে। এই যে দেখুন করলাগুলো কীভাবে ভাজতেছি, একদম ফুটন্ত তেল, ডুবো তেলের ভিতরে করলাগুলো ভেজে তারপরে আলু ভেজে নেবে। একদম অন্যরকমভাবে করলা ভাজি। দেখুন করলা একদম ডুবো তেলের ভিতরে ভেজে নিতেছে। আর এখানে এই যে আলু রাখছিলাম যে কেটে, এখানেও আমি হলুদ দিয়ে মরিচ আর কি মেখে রাখছি, এটাও ভেজে নিব। এখানে যে পেঁয়াজ আর কাঁচামরিচ যে হলুদ মরিচ দিয়ে মেখে রাখছি, এটাও এরকম ডুবো তেলের ভিতরে সব ভেজে নেব এরকমভাবে। এক অন্যরকম আজকের মতো এরকম ভাজি কখনো করি না, আজকে ভাজি করে দেখবো খেয়ে কীরকম লাগে। আপনারা কেউ এরকমভাবে ভাজি করে খাইছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন কে এরকম ভাজি করে খাইছেন। আর যদি না খেয়ে থাকেন অবশ্যই ভাজি করে দেখবেন যে কীরকম লাগে। আমরাও আজকে ট্রাই করে দেখব। শুনছি যে খেতে খুবই মজা লাগে, তো আপনারাও ট্রাই করে দেখবেন খেতে নাকি মজা লাগে। আপনাদের কাছে কেমন লাগে খেয়ে দেখে পরে কমেন্ট করে জানাবেন। তো এই যে দেখুন করলাগুলো একদম মচমচা করে ভেজে নিছি। করলাগুলো উঠায় ফেলবো, তারপর বাকি করলাগুলো আবার ভেজে নেবো এইভাবেই। তো দেখুন এই যে প্রত্যেকটা করলা আপনাদের দেখাই, এই যে খুবই মচমচা হয়েছে। এই যে দেখুন বাকিগুলো দিয়ে দিচ্ছি, তেলে একদম ছিপে উঠতেছে, যেহেতু কাঁচা তো ছিপে একদম ভরপুর তেলের ভিতরে ছিটা উঠবেই। এখানে এই যে দেখুন যেগুলো ভেজে উঠাইছি আপনাদের দেখাই, খুবই গরম। এই যে দেখুন একদম মচমচা হয়েছে। এইভাবে ভাজি করে খাবেন। কালকে আমি একটা ভিডিও করছিলাম যে আবু সবজি কিনে নিয়ে আসছে, করলা কিনে নিয়ে আসছে, বেগুন, তারপর সব কিছু টাটকা টাটকা কিনে নিয়ে আসছে, কীভাবে রান্না করব এটা কমেন্টে জানাইতে বলছিলাম। তো একজন বলছে যে এরকম করে ভাজি করে খাইতে কেমন লাগে, খেয়ে দেখতে। ওনারা নাকি এরকম করে ভাজি করে খাইছে, অনেক মজা লাগে। তো সেই কারণে আমাদেরও বলছে ভাজি করে খাইতে, এই কারণে আমরা ভেজে দেখতেছি কেমন লাগে। আমরা অবশ্যই ট্রাই করে দেখলাম। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন বাসায় কীরকম লাগে। দেখে তো মনে হচ্ছে যে এরকম করে ভাজি করলে ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো তেলে ভাজা এরকম করে ভালোই লাগবে। এই যে দেখুন সবগুলো করলা ভাজা হয়ে গেছে। এখন এই যে করলার জন্য আলু ভাজি করে নিতেছে। এই যে আলুগুলো একবারে সেমভাবেই করলা যেভাবে ডুবো তেলে আলু সেমভাবেই একদম আলু এরকমভাবে ভেজে নিতে হবে। দেখুন করলাগুলো একদম মচমচা হয়েছে, একদম ভেঙে দিয়েছে, দেখছেন একদম টুকরো টুকরো হয়ে যাবে এরকম মচমচা হয়েছে। আলুগুলোও এরকমভাবে মচমচাই হবে ভাজলে। তো এই যে দেখুন এখানে আমি আলুটাও ভেজে উঠে ফেলছি। এখন এই যে পেঁয়াজ আর কাঁচামরিচও ভেজে নেব সেমভাবে। দেখুন একদম এরকম মচমচা করে ভেজে নেব। তো দেখুন আলুটা একবারে মচমচা হয়েছে, আপনাদের দেখাই। প্রত্যেকটা আলু একদম মচমচা হয়েছে, যে ভেঙে যাবে একদম। সব আলাদা আলাদা করে ভেজে রাখলাম, তারপরে সব একলগে আপনাদের কীভাবে একলগে মাখাইবো সেটা আপনাদের দেখাবো। শুকনো মরিচ দিয়া তারপরে মেখে দেখাবো না। এই যে দেখুন এখানে পেঁয়াজগুলো মচমচা করে ভেজে নেওয়া হয়ে গেছে। পেঁয়াজের উপরে যে দেখুন কয়েকটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। এইটা লবণ দিয়ে শুকনো মরিচগুলো গুঁড়ো করে একসাথে তারপরে মেখে নিব সবগুলো একসাথে। যদি লবণ লাগে তাহলে হালকা দিব, আর না লাগলে দিব না। তো এই যে দেখুন লতির জন্য এখানে আমি এই যে দেখুন মাছগুলো কষাই নিতেছি। আর এই চুলায় আমি ভাতও দিয়ে দিচ্ছি, যে ভাত হয়ে যেতেছে, মানে হয় নাই মাত্রই দিচ্ছি।
এখানে শৈল মাছগুলো কষাই নেব, কষানো হইলে তারপর লতি দিব। যত লতি হইতে বেশি টাইম লাগে না, লতি একদম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়। দেখুন লতিগুলো কাটছে যখন অনেক ভালো ছিল, একদম ভালো। দেখুন এই লতি দিয়ে সিদ্ধ হইতে বেশি টাইম লাগবে না, সেই কারণে মাছগুলো আর কষাই নিতেছি। মাছগুলো ভালো করে কষায় তার উপর দিয়ে লতিগুলো দিয়ে দিব। এই যে দেখুন এখন লতিগুলো দিয়ে দিছে, লতি আর আলু। মাছগুলো দিয়ে দিবে, কষানো মাছগুলো উঠায় তারপরে লতিগুলো হালকা কষায় নেওয়ার জন্য লাড়াচাড়া দিছে। এখন দিচ্ছে মাছগুলো উপর দিয়ে দিবে সবগুলা। আর এদিকে এই যে দেখুন ভাতও বলো গাইসা পড়ছে, ভাতটা কমায় দেওয়া হয়েছে। মাছগুলো দিয়ে দিচ্ছে, এখন কষাই নিব মাছগুলোর সাথে লতিটা আবার ভালো মতো। দেখুন লতি দিয়া শৈল মাছের তরকারি রান্না করা হয়ে গেছে, অনেক সুন্দর। দেখুন ভালো লাগতেছে দেখতে, খেতে নাকি কত অনেক ভালো লাগবে মনে হইতেছে, কতই না ভালো লাগবে খেতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বড় করবো না। আগামীকাল আপনাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। আজকের জন্য বিদায় নিলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।